এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। শিক্ষকের বাড়িতে বউ থাকতেও কেন কুনজর পড়ল ছাত্রীর ওপর? দেখুন এ কিসের শিকার হতে হলো মেয়েটিকে, ভাবতেও অবাক লাগে। যিনি নাকি মানুষ গড়ার কারিগর, তিনি কিভাবে পারেন এই কাণ্ড ঘটাতে? বাড়িতে স্ত্রী থাকতেও কেন তার ছুকছুকানি? জীবন থাকতে আর কত কি দেখতে হবে রঙ্গ তামাশার এই দুনিয়ায়? কেন হঠাৎ করেই নিজের মেয়ের বয়সে এক ছাত্রীর ওপর তার কুনজর পড়ল, যার জেরে আজ গোটা স্কুল জুড়ে ছি রব উঠল? কিন্তু ও কি এমন ঘটিয়েছিল সেই শিক্ষক তার ছাত্রীর সাথে? দেখুন ভাষায় প্রকাশ না করার মতন সেই ঘটনাকে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, বউ থাকতেও শিক্ষক মারে আঁকি বকিতায়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। একাধিক শিক্ষক শিক্ষিকাকে মারধরের ফলে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছায়। তবে জানা গিয়েছে বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের এক শিক্ষকের এমন কাণ্ডে আজ স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকারাও পড়েছে অসম্মানের খাতাতে। পাশাপাশি স্কুলের শান্ত পরিবেশকে করে তোলা হয়েছে অশান্ত। আবার কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রধান শিক্ষকের মদতেই এই ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী, কার্যত স্কুলের ভেতরেই আটকে পড়ে রয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। ওনারা বলছে, ওনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা কারুর মদতে এবং বলছেন এইচএম এর কথা অনুযায়ী ওরা আমাদেরকে আক্রমণ করছেন। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে। এতদিন মৌখিক চাপ দেওয়া হচ্ছিল, আজকে পুরোপুরি আক্রমণ করা হচ্ছে। ওই ম্যাডামকে হেলমেট দিয়ে অসম্ভব জোরে জোরে মেরেছেন। কিসের কেস? ওনার একাধিক দুর্নীতির তথ্য আমরা প্রকাশ্যে আনতে চাইছি। উনি সেইটা ও আমাদের উপর চাপ সৃষ্টি করে তুলে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের কেস তুলতে। রিয়া মণ্ডল। আমরাও পড়েছি এবং আমার ছেলেমেয়েরা এখন পড়ছে। এই সব স্কুলে সব কিছু টিচার আছে যারা অমানুষ, আমাদের ছেলেমেয়েদের উপর অত্যাচার করছে। একটা বাচ্চা নিরীহ 12 বছরের মেয়ের উপর অত্যাচার হয়েছে এবং কিছু স্যার সেই মেয়েটাকে চাপা দেওয়ার জন্য, ওই স্যারটাকে বাঁচানোর জন্য এখানে ওরা মানে মেয়েটাকে ভয় দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ছেলে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে। যদি এসব বলে তারা স্কুল থেকে তাদের বের করে দেবে, টিসি দিয়ে দেবে, এইসব ভয় দেখাচ্ছে। এবং বাচ্চারা তো এখানে পড়তেই চাইছে না, স্কুলের পুরো মান সম্মানেরা বন্ধ করেছে। তার জন্য আমরা রেগে গিয়ে আমরা লোকাল গার্জেনরা এসে স্কুলে আমরা শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম যে আপনারা এইগুলো কেন করছেন। তার জন্য ওরা স্কুলে গেট ফেট বন্ধ করে আমাদের উপর ইট পাথর ছুঁড়ে দেয় প্রথম, তারপর আমরা রেগে গিয়ে ওদের ধাক্কা দিয়ে দিই। এই হয়েছে ব্যাপারটা। মানে আপনাদের উপরে এই আক্রমণটা কারণ বিগত 4-5 মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে। মামলাটা প্রধান শিক্ষক করেছেন, আমাদের এগেনস্টে এই মামলা করেন। তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে। 1 মাস পরে জানতে পারি করার আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই। উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য। আমরা যখন অ্যাডেড পার্টি হই তারপরে উনি খুব ব্যাকফুটে যান, কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম, সরকারি নিয়ম নীতি না মানা, এই সব বিষয়গুলো সামনে চলে আসে। একজন শিক্ষকের বিরুদ্ধে একটা ছাত্রী যৌনহানি করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। একজন চলছে, একাধিক জন, এবং ক্লাস চলছে এখন ক্লাস পুরো বন্ধ। দেখুন আমরা একাধিকবার আমরা প্রায় 25 জন মারধর করেছে, 7-8 জনকে মারধর করেছে, সিরিয়াস ইনজিওর্ড। এবং আমরা টোটাল 25 জন একত্রে আছি। এইচএম এর অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, সেটাই হলো মূল কারণ। এবং তিনি পরিকল্পনা করে এইগুলো করাচ্ছেন এবং স্থানীয় যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে, বলতে খুব খারাপ লাগছে, তাদের নেতৃত্বে এইরকম স্কুল চলাকালীন
স্কুল চলাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের বদনাম করার জন্য এইরকম পরিকল্পনা আমার জানা নেই। এই জনমুখী আমাদের এই যে সরকার, সেই সরকারের যারা প্রতিনিধি হিসেবে আছেন, তারা এই রকম স্কুল চলাকালীন, ক্লাসের ভিতরে ঢুকে ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর ছেলে মেয়ের তাদের সামনে তাদেরকে সরিয়ে দিয়ে যেভাবে নৈরাজ্যের মতো আক্রমণ করেছেন, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আমার যে সহকর্মীরা আছেন তারা ভীষণ আতঙ্কগ্রস্ত। আমরা একাধিকবার আইসি নরেন্দ্রপুর, এসপি, মহিলা কমিশন প্রত্যেক জায়গায় আমরা জানিয়েছি, কিন্তু কোনো রকম সদুত্তর আমরা পাইনি। আজকের সকালবেলা পূর্বাভাস পেয়ে আমি নরেন্দ্রপুর থানার আইসিকে ফোন করি, নরেন্দ্রপুর থানার হেল্পলাইনে ফোন করি, এসপিকে ফোন করি, ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। এরপরে আমাদের ক্লাস করা, এখানে আসা প্রায় অসম্ভব। আমরা স্কুলে আসতে পারবো না, আমাদের জীবন বিপন্ন। প্রায় 150 থেকে 200 জন, 150 থেকে 200 জন মানুষ, 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। আমরা কি করে এই শিক্ষার পরিবেশটা বজায় রেখে শিক্ষা প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাব, যদি দয়া করে বলেন আপনারা। রত্নদীপ মিশ্র। আপনিও দেখেছেন এসে মানুষ কীভাবে উত্তেজিত ছিল, কিন্তু কেউ ভিতরে ছিল না। আর আপনি এসে দেখেছেন কেউ ভিতরে ছিল না। এনি টাইম 2-4 জন চলে গিয়ে হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, একেবারে তেমন কিছু হয়নি, কিন্তু একটা ছোট্ট একটা ব্যাপার হয়তো ঘটেছে। তারপরে আমরা পরিষ্কার করে দিয়ে সবাই বাইরে একটা আন্দোলন মতন করছিল। আইসি সাহেব এসে হেডমাস্টারের সঙ্গে আমরা বসে ব্যাপারটা এখনও মিটে গেছে। আইনের মতন চলুক। আমরা চাইবো যে দোষী সে শাস্তি পাক। আপনার নাম আর সবাই শাস্তি চাই। আমি আকবর আলী খান, আমি পঞ্চায়েত সদস্য।